সে কি বলছে না বলছে আমার জানা নাই। মমতা বানার্জি নিজে তো বিজেপিকে নিয়ে এসছে বাংলায়, সে এবার কি বলবে? তার ভাইরা তাকে দেখে তো শিখেছে কি করে চলতে হয়, এদিক ওদিক করে, মানে ডজ করে করে কি করে চলতে হয় শিখিয়েছে তো। দিদি শিখিয়েছে ভাইদেরকে, ভাইরা দিদির পথ অবলম্বন করেছে। এখন দিদির খারাপ লাগছে। দিদি কখনো বুঝতে পারেনি মমতা ব্যানার্জির কথার বিরোধিতা করে এতগুলো জনপ্রতিনিধি পাল্টি খাবে। দিদির একটা স্বপ্নের বাইরে ছিল যে এত বড় বড় সব মাতব্বররা খেয়েছে পড়েছে বড় হয়েছে, দিদির কথার বাইরে তারা যেত না। দিদি হ্যাঁ বলার আগেই তারা পা ধরে নিত, দিদিকে খুশি করতে ব্যস্ত থাকতো। গোটা পার্টিতে যত নেতা, তাদের একটাই কাজ ছিল কি করে দিদিকে খুশি রাখা যায়। দিদি খুশ তো জগৎ খুশ। হঠাৎ সেই দিদির পাশ থেকে রাতারাতি যেমন জাহাজ ডোবার সময় ইঁদুর জাহাজ ছেড়ে পালায়, তখন তৃণমূলের জাহাজ যখন ডুবছে তৃণমূলের ইঁদুররা জাহাজ ছেড়ে পালাচ্ছে। এই তো আমরা দেখতে পাচ্ছি। তাই তাদের নিয়ে আর বলার কি আছে, কথা বলে লাভ কি আছে তাদের? কারণ তারা বাঁচতে গেছে, একটু আগেই বললাম আপনাদের, যাতে ইনকাম ট্যাক্স, ইডি, সিবিআই, পুলিশ কেস কাচারি না হয়, তার জন্য ব্যবস্থা করেছে। দিদি যদি জানতো যে এই সমস্ত যারা মাল, তাদেরকে আমি দুধ কলা দিয়ে পুষছি এই সমস্ত মালদেরকে, তাহলে দিদি অন্তত কংগ্রেসকে খতম করার সিদ্ধান্ত হয়তো নিত না। দিদি বুঝতে পারছে কংগ্রেসে খতম করতে গিয়ে নিজেই খতম হয়ে গেলেন।